গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার। তো সোমবারে আজকে হচ্ছে গোপোষণার অন্ন সেবা দেব। তো তার জন্য সব রকম আর কি রেডি করে নিয়েছি। দেখো, কেননা রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে না, 3 দিকে বসিয়ে দিয়েছি। তার মানে ইন্ডাকশানে বসিয়েছি, 2 দিকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা করে নিয়ে তারপরে টাইম মতন যাতে গোপোষণাকে সেবাটা দিতে পারি। তো সেই জন্যে তো তোমাদের আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। আর তোমরা গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে এখনও পর্যন্ত কিন্তু আমার ঠান্ডাটা সেইভাবে কমেওনি। তো এদিকে রান্না করছি কিন্তু সোয়াবিনটা বসিয়ে দিয়েছি। আর পরে সবই তোমাদেরকে আস্তে আস্তে বলবো সব কিছুই। আর ভয়েসটা আমি এখন দিচ্ছি, কেননা তোমরা জানোই যে তখন আমি ভয়েসটা দিইনি, রান্না করতে করতে কথাটা বলা যায় না। আর আমি ওই জন্য পরে ব্যাকগ্রাউন্ড ভয়েস আমি সব দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অন্নভোগ কী কী দিচ্ছি: সয়াবিনের তরকারি, আর মূলো চচ্চড়ি, শাক ভাজা, আর এখানে 5 রকম ভাজা আছে, আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা, স্যালাড, টক দই, মিষ্টি, অন্ন। এই হচ্ছে আজকে দুপুরবেলা গোপোষণার অন্নভোগ দেওয়া হচ্ছে। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। जप तप साधन नाही कुछ लागत, जप तप साधन नाही कुछ लागत, खर्चत नाही गठ। जप तप साधन नाही कुछ लागत, जप तप साधन नाही कुछ लागत, खर्चत नाही गठरे, भजो रे भैया राम गोविंद हरे। कहत कबीर जो मुख राम नाही, कहत कबीर जो मुख राम नाही, सो मुख धो
সোমবারে আর কি আমার কন্টিনিউ ভিডিওটা করা হয়নি, করতে পারিনি। তো যাই হোক, আজকের থেকে আবার ব্লগটা শুরু করেছি। তো এদিকে সকালবেলার পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে ডালিয়া বসিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছি। আর এদিকে কিন্তু হচ্ছে ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আর আজকে ওদের সবার পাশের বাড়ি নিমন্ত্রণ আছে, তো ভাবলাম আমি একাই খাবো আর একটু রান্নাটা বেশি করে থুই। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলাটা অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালে রান্না করলাম। আর এক ডালিয়া বসিয়ে আমার জল হয়ে গেছে বেশি, ওটা ভাতের জল বসিয়েছিলাম, কিন্তু ভাতের জল করতে গিয়ে আর কি ডালিয়াটা বসিয়ে দিয়েছি। তো যাও, ডালিয়াটা করলাম, করে এইবার সেই ডালিয়ার জল শুকাতে শুকাতে আমার ওদিকে ভাত আর পেঁপের তরকারি হয়ে গেছে। তো সেদিকে ভাত আর পেঁপের তরকারি হয়ে গেছে বলে বাড়ির লোককে খেতে দিয়ে দিলাম। আর এদিকে তারপরে আমি ভাবলাম তাহলে একবারে রান্নাটা করে নিই। আর এদিকে সামনে এক বাড়িতে একজন আর কি মারা গেছে, তো সেই কারণে নিমন্ত্রণ রয়েছে। আমি যাব না, তো ছেলেও যাবে না, মেয়ে হয়তো যেতে পারে, ওর বাবা, দুজনা। তো একদম বাড়ির সামনে না গেলেও হয় না, কারণ বাড়ির পাশাপাশি যেতে হয়। তো সেই কারণে বেশি কিছু রান্না করলাম না, পেঁপের তরকারি করলাম। আর এদিকে হচ্ছে ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। তো এই হচ্ছে দুপুরবেলা রান্না আজকে। আর ভাত করেছি, আর ডালি রয়েছে, এখনও খাইনি, এবার খাবো। আর এদিকে কাজকর্ম রয়েছে, কালকে জন্মাষ্টমী, জন্মাষ্টমী হচ্ছে কালকে রাধা অষ্টমী। তো একটু কিছু কাজকর্ম তো আছে। বিকেলবেলা আবার বাজার ঘাট করতে যাব, কোনো রকম যেটুকু পারি সেটুকু করব। তো এই তো হচ্ছে ব্যাপার। আজকে সব কিছু হয়ে গেল, সব কিছু তাড়াতাড়ি। আর বিকেলবেলা যেতে হবে বাজার করতে। তো তোমরা সাথে থেকো। আর জন্মাষ্টমীর উপলক্ষে কিন্তু ব্লগগুলো অবশ্যই তোমরা দেখো। ওই জন্মাষ্টমী হচ্ছে রাধা অষ্টমী, বারবার জন্মাষ্টমী হয়ে যাচ্ছে আমার, রাধা অষ্টমী। কালকে সোমবার ছিল, কালকে এখানে সব রান্নাবান্না হয়েছে। কেন এখানে সব ঠাকুরের রান্না করার জন্য সব সেট করে রেখেছি এখানে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এখন অনেক কাজ রয়েছে, গোছাতে হবে। সে রাধা অষ্টমী, তো এখন যাচ্ছি আমরা পুজোর বাজার করতে। তা কারণ রাধা গোবিন্দর ড্রেস কিনতে হবে, আর এদিকে হচ্ছে পুজোর বাজারও কিছু করতে হবে। সেই কারণে আমরা আর কি যাচ্ছি, মেয়ে আর আমি। তো আমরা দুজনা বাজার করব, চলো যাই। পুজোর বাজারঘাট করে এসে আর কি বাড়িতে এসে তারপরে গোপসোনাকে সেবাটা দিয়ে নিলাম। সেবাটা দেওয়ার পরে তারপরে গোপসোনাকে শয়নে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। আর এই হচ্ছে আমার গোপসোনাকে শয়নে দিয়ে দিয়েছি। তো তোমাদের মানে কেমন লাগলো সেই ব্লগটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে তোমরা কেউ ভুলো না। আর আমি কি গোপসোনার জন্য মানে পুজোর বাজার করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। তো এদিকে দেখো আমার চিকুসোনা কিন্তু প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, কেননা ও প্রসাদ না খেলে এখান থেকে যাবেই না। আর প্রসাদটা ওর মানে আমি যতক্ষণ পুজো করব, ঠাকুর ঘরে থাকবো, ও ততক্ষণ এখানে বসেই থাকবে আমার কাছে। তো চলো আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগে সবাই একটা লাইক করে দিও।